নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। কৃষ্ণকে তো সূর্য জিজ্ঞাসা করছে যে তুমি অত রাত্রে রূপার সাথে কি এমন কথা বলতে এসেছিলে। তখন কৃষ্ণ বলছে যে সোনা রূপার যমজ বোন, সোনাকে যদি কেউ ভালো করে চিনে থাকে সেটা রূপাই চিনবে। তো যার সাথে আমার বিয়ে ঠিক হতে চলেছে, যাকে আমি জীবন সঙ্গী করতে চলেছি, তার সম্পর্কে তো আমাকে ভালো মতো জানতেই হবে না। মানে সে কি পছন্দ করে, তার ভালো লাগা, অপছন্দ, পছন্দ, এই সমস্ত জিনিস জানতে আমি রূপার কাছে এসেছিলাম। আর এটা শোনার পর আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে আমি সোনার সাথে সারা জীবন কাটাতে পারবো। এটা শুনে কিন্তু দীপার মনেও স্বস্তি আসে আর বাড়ির সবাই খুশি হয়ে যায়। এরপরে মানে হাতে করে আবারও মিষ্টি এনেছে আর ফুলের বুকে এনেছে কৃষ্ণ। সেই সব কিছু তাদের বাড়ির লোকের হাতে দেয় আর ফুলের বুকেটা রূপার সামনে সোনাকে দেয়। কৃষ্ণ বলছে যে কাল যেই কথাগুলো হয়নি সেই কথাগুলো আমি আজকে বলে গেলাম। আসলে আমি একা, তাই আমার পাকা কথা আমি বলে গেলাম। দীপা বলছে যে মনে অনেক কনফিউশন ছিল, সেটা মিটল। সূর্য বলছে যে কৃষ্ণকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বেশ সাবধানী তো। জয় বলছে কনফিউজডও হতে পারে, দেখ বিয়ে করবে সোনাকে আর এসছে জানতে বোনের কাছে, রূপার কাছে, যে ওকে ভালো রাখতে পারবে কি পারবে না। সূর্য বলছে তুই এসব কথা কাকে বলছিস। তখন জয় বলছে কেন দাদাই, আমার তো উর্মির বেলাতে কোনো কনফিউশন হয়নি, লাভ এট ফার্স্ট সাইট এরকমভাবে বলছে আর কি। উর্মি চুপ করে আছে। সূর্যের বাবা বলছে যে কারণটাও তো বললো, যে ওরা দুজন খুব ভালো বন্ধু, মানে রায় আর কৃষ্ণের কথা বলছে, তাই রূপার কাছে এসছিল। সূর্য বলে আমাদের সময় ওই প্রথম দেখা, ওই ভালো লাগা, ওই প্রথম দেখাতেই প্রেম, ওই ওরকমই। কৃষ্ণ বলছে আজও ওরকমই হয় স্যার। রূপাকে প্রথম দেখার কথাগুলো ভাবতে থাকে কৃষ্ণ। কৃষ্ণ বলছে আমিও প্রেম ভালোবাসার ব্যাপারে আপনাদের মতনই। দীপা কিন্তু মনে মনে ভাবছে যে আজকে কৃষ্ণের কথাগুলো একটু কেমন কেমন যেন লাগছে, আগে তো কৃষ্ণের মুখে এরকম কথা শুনিনি। এদিকে তো কৃষ্ণকে সূর্য বলছে যে কালকে রাত্রে তো কিছু খেলে না, অন্ততপক্ষে সকালে ব্রেকফাস্টটা করে যাও, তাহলে আমরা খুব খুশি হব। ওদিকে দেখা যাচ্ছে রূপা রান্নাঘরে গিয়ে কিন্তু কাঁদছে আর সোনা যাতে ভালো থাকে সেই শুভকামনাই করছে আর কৃষ্ণকে ধন্যবাদ জানাচ্ছে মনে মনে। এদিকে দেখা যাচ্ছে যে জয় আর উর্মি অনেক কিছু কেনাকাটা করে এনেছে আর ছোট্ট লাবণ্য তো বলছে আমার জন্য কিছু আনোনি। আর ওদিকে উর্মির মা তো হামলে পড়ছে সব কিছুর উপরে আর কি। উর্মি বলছে দাঁড়াও, আগে এরকমভাবে হাতড়াচ্ছ কেন সব জিনিস, তুমি তোমারটা ঠিকই পাবে, চুপ করে দাঁড়িয়ে থাকো। এদিকে সূর্য ব্যালেন্স করে হাঁটার চেষ্টা করছে। তখন জয় বলছে যে বাবা পড়ে গিয়ে তো দেখছি হাঁটা চলা শুরু করে দিলি। সূর্য হাসছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে ওদিকে দীপা চলে এসেছে আরও কিছু কেনাকাটা করে। লাবণ্য তো বড়মা বড়মা বলে ছুটে গেছে, বলছে দেখো না ওরা সবার জন্য গিফট এনেছে কিন্তু আমার জন্য আনেনি। লাবণ্যর জন্য খারাপ লাগে, সূর্য, দীপা, রূপা, সোনা এদের সবার। দীপা শ্বশুরমশাই বলছে দীপা বলেছিল বটে, কিন্তু তবুও যে ওরা একটা বাচ্চার জন্য কিছু আনবে না এটা আমি ভাবতে পারিনি। উর্মির মা তখন বলছে হ্যাঁ, খুঁজে খুঁজে তো আমার মেয়েটাকেই দেখতে পাবেন, কেন আপনার ছোট ছেলে ছিল না, তারও তো মাথাতে কিছু আসেনি। উর্মি বলছে এসব কথা ছাড়ো না মা। মা বলছে, উর্মির মা বলছে কেন ছাড়া হবে শুনি, ওকে এই পরিবারের, আর তুই বা কেন আনবি। তখন দীপা বলছে আনতে হবে মা, কারণ ও আমাদেরই মেয়ে, ও এই পরিবারের মেয়ে। উর্মির মা তখন উর্মির কানে কানে গিয়ে বলছে দেখ দেখ এমন করে খোঁচাটা মারলো, তোকে শুনিয়ে বললো কিন্তু এমনভাবে বললো যে কেউ কিছু বুঝতেই পারবে না। এরপরে দীপা শ্বশুরমশাই দীপাকে বলছে দেখাও যে এই গয়নাগাটিগুলো নিয়ে আসলে। তখন দীপা এক এক করে গয়না দেখাচ্ছে, যেখানে লাবণ্য আর সূর্যের বাবার সমস্ত গয়নাগুলো আছে আর কি। সূর্যের বাবার জামার বোতাম, লাবণ্যর মানে গলার হার, বালা সব কিছুই আছে। সেটা দেখে তো উর্মির মা নিজেকে সামলাতে পারছে না, বলছে যে এগুলো সব কিছু দিয়ে দেবেন। তো সূর্যের বাবা বলছে কেন, আপনার অনুমতির প্রয়োজন ছিল বুঝি। বলে না না না, আসলে এটা তো বাড়ির ছেলের, মানে আমাদের দ্বীপের, তো ওরই তো সব কিছু পাওনা না আসলে। লাবণ্য মানে উনি আমাকে বলে গেছিলেন সব কিছু। সূর্য বলছে মা আপনাকে বলে গেছিল, কি বলতে চাইছেন আপনি, আর কি বাজে বকছেন আপনি শুনি। আপনাকে না দেখালে তো আপনি জানতে পর্যন্ত পারতেন না, কি এগুলো বাজে কথা বলে যাচ্ছেন তখন থেকে। তখন কিন্তু উর্মির মা চুপ করে যায়। সূর্যের বাবা বলছে আমি আমার নাতি নাতনিদের কি দেব না দেব সেটা আমি ঠিক করব, আপনার এই বিষয়ে কথা না বললেও চলবে। সূর্যের বাবা বলছে যে এই বাড়িতে এই জেনারেশনের প্রথম বিয়ে। তখন সোনা বলছে মন যখন দিয়েছি তখন মনে মনে বিয়েটাও হয়ে গেছে। সূর্য বলছে ঠিক আছে, আমার সামনে বলিস ঠিক আছে, এখানে বাকিরা রয়েছে, এমনকি আমার বাবাও রয়েছে, একটু ভাবা উচিত না, মানে সূর্য বলছে আর কি। জয় বলছে উত্তেজনা উত্তেজনা উত্তেজনায় সব বলে ফেলেছে, আমরাও তো কম বয়সে করেছি তাই না, এই নিয়ে হাসি ঠাট্টা চলছে আর কি। সূর্য বলছে আমাদের দু ভাইয়ের ব্যাপারটা আলাদা ছিল, কারো কাছে রূপটাই সব, আবার কারো কাছে গুণটা। সত্যি আমি দীপার মতো আর কাউকে দেখিনি। তখন জয় বলছে বুঝতে পারছি, বড়দের সামনে না হয় অনেক কিছুই বলা যায়, কিন্তু ছোটদের সামনে কিন্তু সবটা বলা যায় না। এই কথার মাঝখানে হাসি ঠাট্টা চলছে তাদের মধ্যে। দীপা বলছে হ্যাঁ, আমাদের সবার মধ্যে কোনো না কোনো গুণ আছে,
কিন্তু আমাদের রূপার মধ্যে তো দুটোই আছে, রূপগুণ দুটোই। আমাদের রূপা কিসে কমি বলো তো, বলুন তো, এভাবে বলছে আর কি। সোনা বলছে দেখলে তো বাবা, অমনি রূপার গুণ গাইতে শুরু করলো মা। রূপা তো সবসময় মায়ের ফেভারিট। তখন সূর্য বলছে ছাড় না, তোকেও তো আমি ফেভার করি, তুই তো আমার সব থেকে ফেভারিট। এইভাবে মানে সোনাকে সূর্যও বলছে আর কি। এদিকে তো কৃষ্ণদের আগামীকালকে এঙ্গেজমেন্টও ঠিক হয়ে যায়, আর সেই এঙ্গেজমেন্টের পার্টি শুরুও হয়ে যায়। সোনা সুন্দরভাবে রেডি হয়ে চলে এসেছে, ওদিকে দীপ গিয়ে কৃষ্ণকেও সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছে। সবাই মিলে কৃষ্ণকে বরণ করে ভেতরে ঢোকায়, এরপরে শুরু হবে তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। বাড়িতে সবাই খুব খুশি। এদিকে তো কৃষ্ণ চুপচাপ আছে। সোনা বলছে কি হয়েছে তোমার, তুমি এত চুপ করে আছো যে, তোমার মুখে হাসি নেই? তখন কৃষ্ণ বলছে তোমার মুখে হাসি আছে তো। তখন সূর্য বলছে বাহ, বেশ ইমপ্রেসিভ উত্তরটা তো, আজকালকার দিনে ছেলেদের তো এরকম কথা বলতেই শোনা যায় না। দীপা বলছে আচ্ছা তুমি কি কোনো চিন্তায় আছো, তোমাকে দেখে মনে হচ্ছে যেন খুব চিন্তায় আছো, কেমন একটা চুপচাপ হয়ে আছো, কেমন একটা লাগছে তোমাকে। বলছে তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন। কৃষ্ণ তাও চুপ করে আছে। সূর্য বলছে আসলে ওর কেই বা আছে বলো, যে ওকে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে দেবে। কৃষ্ণকে বলছে চিন্তা করো না কৃষ্ণ, আজ থেকে আমরাই তোমার সব, তুমি আর মন খারাপ করে থেকো না। এদিকে দীপা বলে চলো মায়ের কাছে আগে আশীর্বাদ নেবে চলো। এই বলে লাবণ্য সেনের কাছে ছবিতে আর কি আশীর্বাদ নিতে যাচ্ছে কৃষ্ণ। তো কৃষ্ণ মনে মনে বলছে কারো কাছে তো ক্ষমা চাইতে পারছি না, আপনার কাছে চাইছি, আপনার নাতনির সাথে এরকম অন্যায় করার জন্যে, আবার আপনার নাতনির জন্য আরেক নাতনির সাথে এরকম বিয়ে করার জন্যে। তো আপনি কিছু করতে পারেন না, কোনো ঝড় ঝঞ্ঝা কোনো কিছু করে আপনি এই বিয়েটাকে আটকাতে পারেন না, এরকম বলছে কৃষ্ণ। এরপর দীপা দেখছে কি ব্যাপার, কৃষ্ণ ধ্যান দিয়ে প্রণাম করে আছে মাকে। বলছে কৃষ্ণ তুমি ঠিক আছো তো, কিছু হয়েছে তোমার? বলে না না কিছু হয়নি। এরপর উর্মি এসে আবার নিয়ে যায় সোনার কাছে কৃষ্ণকে। এরপর তো সূর্যের বাবা কৃষ্ণদেরকে বলছে যে আজকে তোমাদের দিদিভাই থাকলে তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করতো। তখন দীপা বলছে কে বলছে মা নেই, আমি তো চোখ বুঝলেই মাকে দেখতে পাই। সূর্য বলছে যে আজকে আমি আমার বুকের পাঁজরকে তোমার হাতে দিচ্ছি কৃষ্ণ। তুমি জানো যখন আমি জীবনে সবকিছু হারিয়ে ফেলেছিলাম আর কিচ্ছু ভালো লাগছিল না, তখন আমার কাছে সোনা এসেছিল, এইটুকু ছিল তখনও। আমি তখন জানতাম না যে ও আমার মেয়ে আর আমি ওর বাবা। বলছে আমার মা সোনাকে আমার কাছে এনে দিয়েছিল, তারপর থেকে আমি আস্তে আস্তে জীবনের মানে খুঁজে পেলাম। বাঁচার প্রতি ইচ্ছেটাই হারিয়ে গিয়েছিল, সেটাও খুঁজে পেলাম। বলছে আমার গোটা জীবনটা সেজে উঠল, কত আনন্দ ভরে গেল। বলছে আমার বাঁচার কারণ, আমার হাসির কারণ সব সোনা। বলছে ওর দুটো হাত আমার পিতৃত্বকে জাগিয়ে তুলেছিল। তখন দীপা হাসছে। দীপা বলছে ভুলে যাবেন না কিন্তু, রূপাও আপনার মেয়ে। সূর্যের কাকিয়া বলছে হ্যাঁ দীপা, তুমিও কিন্তু ভুলে যেও না, আজ সোনার দিন, রূপার দিন না। সূর্য বলছে কাকিয়া দীপা একদম ঠিক বলেছে, আমার কাছে সোনা মাও যা রূপা মাও তাই, আমার কাছে দুজনেই দুই নয়নের মণি। বলছে কিন্তু ভাগ্যের খেলা দেখো, সোনা মা আমার কাছে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত রূপা মা আর দীপাকে আমি পাই না সেই সময়। মানে সমস্ত ঘটনাই বলছে আর কি সূর্য আস্তে আস্তে কৃষ্ণকে। বলছে সেই সময়টাতে ছিল শুধু একজনই আমার কাছে, আমার সোনা মা, যে আমার কাছে আমার সব কিছু। এরপরে সোনা এসে তার বাবাকে জড়িয়ে ধরে। সূর্যের কাকিয়া বলছে আর যাই হোক না কেন সোনা আমাদের কাছে আমাদের নয়নের মণি। লাবণ্য কিন্তু রূপাকে বারবার করে দেখছে, রূপা কাঁদছে। লাবণ্য বলছে ভালো ছেলে তো আমার কথাও বলেনি, তা বলে কি আমি একবারও কেঁদেছি তুমি যে কাঁদছো? রূপা বলছে এই তোকে কে বললো যে আমি কাঁদছি? প্রথমে সূর্য আশীর্বাদ করে তাদেরকে, দিয়ে দুজনকেই গয়না দেয়, আর এরপরে দীপাও আশীর্বাদ করে। এদিকে তো উর্মির মা খুব লাফাচ্ছে আমি যাব করে। সূর্যের বাবা আটকাচ্ছে, বলে না এবার আমি, তারপর আপনি, একসাথে নয়। সূর্যের বাবা বলছেন আমার আশেপাশেও কিন্তু আসার চেষ্টা করবেন না, করলে কিন্তু বলে ও ঘাড় মটকে দেবেন না। আচ্ছা ঠিক আছে। এরপরে রত্নাদেবী আশীর্বাদ করতে যায়, বলে ওইসব গয়নাগাটি মোহ আমি আনিনি, বড়দের আশীর্বাদের অনেক দাম, আমি তাই আশীর্বাদ করতে এসেছি। এরপরে সূর্যের কাকিয়া, জয়, উর্মি সবাই একে একে আশীর্বাদ করে। সবাই খুব খুশি, শুধু রূপাই মন খারাপ করে দাঁড়িয়ে আছে, তবুও হাসার চেষ্টা করছে। এরপরে সোনা ডাকছে রূপাকে, বলে তুমিও এসো, আমি আজ থেকে তোমাকে আমার দিদির মর্যাদা দিয়েছি, তো এসো আশীর্বাদ করো। কৃষ্ণ কিন্তু অবাক হয়ে তখন রূপার দিকে তাকাচ্ছে, রূপাও। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।